হয়ে যায়। আল্লাহকে খুশি করার জন্য এমন শব্দ তারা ব্যবহার করলেন যে শব্দটা ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন শব্দ, এমন লফজ ফেরেশতারা নিলেন যে আল্লাহ পাকে খুশি করার জন্য ওই লফজটা আগে ব্যবহার করলেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? কোরআন বলছে। আল্লাহ পাক বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ পাক আপনি পূত পবিত্র। সুবহান শব্দ যখন ব্যবহার করে ফেরেশতারা আল্লাহর দরিয়ার মধ্যে জোশ লেগে যায়। আল্লাহ পাক দয়া পরবশ হয়ে যান। যারা ভুল করে স্বীকার করে নিজেকে দোষ স্বীকার করে যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহান শব্দ দিয়ে একটা সূরা শুরু করা হয়েছে, সূরা বনী ইসরাইল আছে না? আল্লাহ পাক সুবহান শব্দটা দিয়ে একটা সূরা শুরু করেছেন এভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটাও সুবহান দিয়ে শব্দ শুরু করার কারণ আছে। ওখানে একটা বিস্ময়কর একটা ঘটনা ঘটেছিলেন বিশ্ব নবীর, যে ঘটনাটা পৃথিবীর কেউ স্বীকার করতে পারে নাই। কিন্তু অনেক মুসলমান কমজোর ইমানদার তারাও স্বীকার করতে পারে নাই, মুরতাদ হয়ে গিয়েছিল। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করার কারণে আবু বকরের সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক বলেছিলেন। যে ঘটনাটা ঘটিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রুকুতে আছে, সেজদাতে আছে, সুবহান শব্দ আছে না নাই? আমরা যখন রুকু দেই রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান। এরপর যখন আমরা সেজদায় দেই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না? আছে। তাহলে সুবহান শব্দ কত মর্যাদা! আল্লাহ নবী বলেন ফরজ নামাজীর বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। তাহলে বুঝেন, দেখেন ফরজ নামাজের পরে বিশ্ব নবী কি বলেন? সুবহানাল্লাহর কথা বলছে কিনা? কতবার? 33 বার। তাহলে সুবহানাল্লাহর মর্যাদা কত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেন দুইটা কালেমা আছে, মুখে বলা সহজ এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। সে কালেমা দুটো কি? মিজানের পাল্লায় খুব ভারী হবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান শব্দটা ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা, আল্লাহ আপনি পূত পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু ইলম আপনি দিয়েছেন সেটা ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় অবশ্যই আপনি সর্বজ্ঞ এবং আপনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহি বিহামদি। এটা বলার পরে আল্লাহ পাক এখন আদমকে বলতেছে, তোমরা তো বলতে পারলে না, আদমকে বলতেছে ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাই, হে আদম তুমি এই নামগুলো তত্ত্ব উপাত্ত সহ বলে দাও। এবার আদম আলাইহিস সালাম আমের পাতা হাতে নিলেন, বললেন এটা আম গাছ।
এটার উপকারীর কথাটাও আদম আলাইহিস সালাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন তিনি প্রথম মানুষ, তিনি নবী, প্রথম নবী। সেখানে তো কোনো লোকজন ছিল না, কাকে দাওয়াত দেবে? প্রথম নবীর কাজ কি ছিল? শরীর সুস্থ রাখা যে চিকিৎসা, যে ফর্মুলা লাগে হযরত আদম আলাইহিস সালাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার পেটের অসুখ হইতো, সমস্যা যদি হইতো, গাছের পাতা নিতেন। কি পরিমাণ নিলে খাইলে আরাম হবেন, পাতাটা নিতেন, পরিমাণ মতো খাইতেন, অসুখ ভালো হয়ে যেত, শরীর সুস্থ থাকতো। বলেন সুবহানাল্লাহ। আর এখন এমবিবিএস ডাক্তার, কত ডাক্তার আছে, কত চেক করে, কত টেস্ট, রক্তের টেস্ট, হ্যাঁ সুগারের টেস্ট, বহু টেস্ট, প্রসাবের টেস্ট, টেস্টের শেষ নাই। সর্বপ্রথম ডাক্তার হলো এমবিবিএস এর বাপ, বাপের বাপ, তারের বাপ, সেই ডাক্তার হলো হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম ডাক্তার তিনি। শরীরের রোগ সমূহ যতটুকু রোগ ততটুকু ঔষধ প্রয়োগ করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবং প্রথম কৃষিবিদও তিনি। এই যে কৃষি কাজ করেন, আমরা কৃষি কাজ করি, তিনি এই জমি চাষ করে ফসল ফলাইতেন। জিবরাইল আমিন নিজে শিখিয়েছেন কিভাবে জমি চাষ করতে হবে, আদম আলাইহিস সালাম শিখছেন। এই জন্য তার সন্তানেরা কৃষি কাজ করে, ঠিক না বেটি? তাহলে যত কৃষিবিদ আছে সবচেয়ে বড় কৃষিবিজ্ঞানী হচ্ছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম বলতেছেন। তার তথ্য উপাত্ত যখন বলা শুরু করলেন, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তো জিম লেগে গেছে। সর্বনাশ, যার বিরুদ্ধে এত কথা বললাম সে সব কিছু বলে ফেলছে। কারণ হলো আদম আলাইহিস সালাম হলো এই জমিনের মাটি দ্বারা তৈরি, বিভিন্ন জায়গার মাটি দিয়ে আদম আলাইহিস সালাম তৈরি। তাই বিভিন্ন মাটিতে কি ফসল উৎপাদন হবে, কি উপকার হবে, সবকিছু তিনি জানতেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবারে হযরত আদম আলাইহিস সালাম এর উত্তর শুনে ফেরেশতারা অবাক। এবার আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। দেও ফেরেশতারা, আমি তোমাদেরকে কি বলি নাই যে আমি অধিক জানি, এবং তোমরা যা প্রকাশ করো সেটাও জানি, যেটা গোপন করো সেটাও জানি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা গোপনে যে একটা অহমিকা ভাব দেখাইছিল সেটাও কে জানেন? এই জন্য আপনার ভিতরে জান্নাত পরিমাণ অহংকার থাকলে পৃথিবীর কেউ না জানলেও মহান আল্লাহ পাক জানেন কিনা বলেন? এইরকম অহংকারী ছিল ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, যুগে যুগে বড় অহংকারী ছিল। আমাদের বাংলাদেশের 15 বছর শাসন করেছিল, অহংকারের চুটে অহংকারী করেছিল। তাদের অহংকারকে কেউ ঠেকাতে না পারলে আল্লাহ পাক তাদের অহংকারকে চুরমার করে দিয়েছেন। ঠিক না বেঠিক? প্রতিনিধি দুই প্রকার, একটা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আর একটা হলো শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি। আল্লাহর পক্ষের প্রতিনিধি হচ্ছে আদম আলাইহিস সালাম, পজিটিভ, আর শয়তানের প্রতিনিধি হলো নেগেটিভ। তাই আদম আলাইহিস সালামের সন্তান যত নবী এসেছেন তারা ছিলেন আদম নবীর প্রতিনিধি। আল্লাহ পাক প্রতিনিধি করেছেন আদমকে। আল্লাহ যা ফর্মুলা দেবেন সেইটাই কাজ করাই হলো প্রতিনিধির কাজ। তাই মুসলমান প্রত্যেকে খলিফা কুরআন সুন্নাহর আলোকে ব্যক্তি গর্ব, সমাজ গর্ব, রাষ্ট্র গর্ব, তাহলে সঠিক প্রতিনিধির কাজ হবে। যদি কোরআন সুন্নাহর বিপরীত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা যদি করি, তাহলে ওটা আল্লাহর প্রতিনিধিত্ব করা হবে না, ওটা হবে শয়তানের প্রতিনিধিত্ব করা। এই প্রতিনিধিত্ব থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবো। ঠিক না?